আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। আমার চ্যানেলে আসার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমি এখানে 2টা গাছের পেঁপে পাতা ভালো করে ধুয়ে রোদে শুকাতে দিছি। এই টানা 3-4 দিন, 5-6 দিন লাগছে আমার। রোদ বলে কথা, কড়া রোদ হলে 3-4 দিনে শুকিয়ে যায়। আমার এখানে রোদ একটু কম ছিল, 4-5 দিন লাগছিল। রোদে শুকিয়ে নিছি আমি। এরপর আমি এগুলা শুকানোর পর হাতে চটকিয়ে মোটা অংশটুকু আলাদা করে ফেলতেছি, কারণ মোটা অংশটুকু থাকলে এগুলা দিয়ে ব্লেন্ড করা যাবে না, পাতা গুঁড়ি মিহি হবে না। এই জন্য আমি মোটা অংশটুকু আলাদা করে ফেলতেছি। আমার সাথে হেল্প করতেছে আমার হাজব্যান্ড, বুঝছেন? আমার সমস্ত ভিডিওতে আমার এই পাতার পিছনে আমার হাজব্যান্ড আমাকে অনেকটা হেল্প করছে। তো এখানে আমি পাতাগুলো আলাদা করছি, মোটা ডাঁটাগুলো আলাদা করে ফেলছি। ডাঁটাগুলো আমি ফেলে দেব না, এগুলো আমি সিদ্ধ করে অল্পটুকু আমি এই মুরগিকে খেতে দেব পানি, আর মনে করেন আমিও ছাইয়ের মতন খেতে পারবো। এরপরে পাতাগুলো আমি জর্জরে হওয়ার পরে ব্লেন্ডারে জারে ভালো করে ব্লেন্ড করতেছি। 2-3 বার করে ভালো করে ব্লেন্ড করার পর যখন আমার ব্লেন্ড করা হয়ে যাবে, এগুলো আমি চালনি দিয়ে ছেড়ে নেব। এখন আমি ভালোভাবে একে একে সবগুলো ব্লেন্ড করে নিচ্ছি। ব্লেন্ড হয়ে গেলে আমি এগুলো চালনির সাহায্যে ছেড়ে নেব। আমার এখন ব্লেন্ড করা হয়ে যাচ্ছে। আমার হাজব্যান্ড কিন্তু আমাকে অনেক হেল্প করতেছে। এগুলো আমি ব্লেন্ড করে নিছি। এরপরে আমি এই যে ব্লেন্ড করা গুঁড়িগুলো, পাতার গুঁড়িগুলো আমি আবার চালনির সাহায্যে ছেড়ে নেব। চালনির সাহায্যে ছেড়ে নেওয়ার পর আমার ওই যে মোটা অংশটুকু আলাদা হয়ে যাবে এবং একদম মিহি দানা গুঁড়িগুলো আলাদা হয়ে যাবে। এগুলো এই যে পাউডারগুলো আমি এয়ারটাইট বয়মে রেখে দেবো। মাঝে মাঝে আমি এটা রৌদ্রে শুকাতে দেবো, যাতে গুঁড়িগুলো কোনো রকম নষ্ট না হয়। বন্ধুরা, আমার যে পাতা গুঁড়ি করে কেমন লাগছে আপনারা একটু আমাকে জানাবেন। যদি আমার এই পেঁপে পাতার পাউডারটা ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করবেন, আর শেয়ার করতে ভুলবেন না। দেখেন বন্ধুরা, আমি এগুলা সব পাতাগুলা গুঁড়ি করে নিয়েছি। সবাই ভালো থাকবেন, সবাই ভালো থাকবেন আশা করি। আল্লাহ হাফেজ।